আগেই বলছি এটা পুরান খেলা, প্রভু বদল হয়েছে মাত্র। আমেরিকার জায়গায় এখন যেহেতু স্বামী মানে ভারত প্রভু, ফলে জোশ আরো বেশি আসবে, সেটাই স্বাভাবিক। আপনাদেরকে মনে আছে এক জঘন্য নাটক সাজায় মামুনুল হক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছিল, যেটাতে তিনি সাথে সাথে জামিন পাওয়ার কথা, তেমন একটা মামলাতে অনেক দিন জেল খাইটা মাত্র কিছুদিন আগে তিনি বাইর হয়েছেন। ওনার অপরাধটা কি ছিল? কি ছিল জানেন? চিন্তা করে দেখছেন? আমি খুঁজে বের করছি ওনার অপরাধ কি ছিল। প্রথম অপরাধ, বাবরি মসজিদের আদলে ঢাকাতে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিছিলেন তিনি। শুনেন। বাবরি মসজিদের জন্য আমাদের হৃদয় কাঁদে। বাবরি মসজিদকে আমরা কোনোদিন ভুলতে পারবো না। ইতিহাসের অমলিন এই ইতিহাসকে, অমলিন অধ্যায়কে ইনশাআল্লাহ কেউ মুছে ফেলতে পারবে না। বাবরি মসজিদের চেতনাকে জাগ্রত রাখার জন্য, বাবরি মসজিদের চেতনাকে আগামী প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আমরা চিন্তা করেছি, উদ্যোগ নিয়েছি যে আমাদের জামিয়াতুত তারবিয়ার ক্যাম্পাসে নির্মিতব্য মসজিদটি বাবরি মসজিদ নামে ইনশাআল্লাহ আমরা নির্মাণ করব। বিশাল পরিসরে বাবরি মসজিদ নির্মাণ হবে ইনশাআল্লাহ। শুনছেন? দ্বিতীয় অপরাধ, ড্যাডি অব দ্য নেশনের যে মূর্তি বসানোর একটা পরিকল্পনা ছিল, যেটা বসাইছে পরে, সেইটার বিরুদ্ধে সারা দেশে জনমত গড়ে তুলছিলেন তিনি। ফলে কাঁঠাল রানী এবং উভয়ের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে তার চরিত্র হরণ করে জেলে রেখে অত্যাচার করা হয়েছে দীর্ঘ 3টা বছর। শুনেন। আমাদের আবেদন হলো এই, যারা মারা গেছেন তাদেরকে নিয়ে এমন ছিনিমিনি খেলবেন না আপনারা। কোথাও যদি জিয়াউর রহমানের কোন প্রতিকৃতি মূর্তি থেকে থাকে, সেই মূর্তি ভেঙে ফেলো। কোথাও যদি বঙ্গবন্ধুর কোন মূর্তি তৈরি করা হয়ে থাকে, আমাদের সামর্থ্য থাকলে আমরা সেটা ভেঙে গুড়িয়ে দেব। আমি বলছি না যে ভারত বিরোধী অবস্থান যেই নেবে তারে শেষ করে দিবে। দেখছেন মামুনুল হকের কি অবস্থা করছে। এইবার আমরা বাংলাদেশে জঙ্গিবাদের কাঠ চালুর নাটকটার একটা ঐতিহাসিক পরম্পরা এক নজরে দেখে নি। এটা দেখলে বুঝবেন যে ভারতীয় প্লটটাই এখানে সবসময় জঙ্গি নাটক চাউর রাখছে। এইটা অনেকদিন আগের পরিকল্পনা। ফলে আমাদের ভারত খেদাও আন্দোলনের সাথেই সব বিষয়কে চিহ্নিত করতে হবে, কোনো কিছুকে আমরা বিচ্ছিন্ন কইরা দেখব না। আসেন আমরা এই পরম্পরাটা দেখি। আজকের দিনের তরুণরা হয়তো এটা জানেন না, সেজন্য এটা বলে দেওয়াটা জরুরি। এই পরম্পরা শুরু হয়েছে 21শে আগস্ট গ্রেনেড হামলার মধ্যে দিয়া, এবং পরে এটাকে ইস্যু কইরা বিএনপি এবং আওয়ামী বিরোধী আলেমদেরকে একে একে ফাঁসানো হয়েছে। এবং এইটাকে একটা হাই প্রোফাইল রাজনৈতিক জঙ্গি মামলা হিসেবে প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার সবই করছে প্রথম আলো এবং ডেইলি স্টার। কিন্তু এই বিষয়ক মামলাটা যে একটা জটিল